হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন সার্ভার 2012 এর পর্যায়ক্রমিক ভিডিও টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের একটি এক্সিস্টিং সার্ভার মেশিনকে ডোমেইন কন্ট্রোলার বানানো যায়। আমরা কেন ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করব? আমরা একটি অর্গানাইজেশনের যেসব ইউজার্স আছে, যেসব মেশিন আছে, সেসব মেশিনগুলোকে, সেসব ইউজারগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করি। সব মেশিন, সব ইউজার্স ডোমেইন কন্ট্রোলারের আন্ডারে থাকে অ্যান্ড একটি অর্গানাইজেশনে একের অধিক ডোমেইন কন্ট্রোলার থাকতে পারে। সেই ডোমেইন কন্ট্রোলার মেবি হতে পারে ট্রি ডোমেইন, হতে পারে চাইল্ড ডোমেইন, হতে পারে এডিশনাল ডোমেইন কন্ট্রোলার, হতে পারে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার, আরওডিসি। ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে দেখাবো আমাদের একটি অর্গানাইজেশনে মেইন যে ফার্স্ট ডোমেইন কন্ট্রোলার, যেটাকে আমরা বলি রুট ডোমেইন কন্ট্রোলার, সেটি ক্রিয়েট কীভাবে করতে হয়। এই জন্য আমাদের যে প্রিরিকুইজিট থাকে সেটি হচ্ছে আমাদেরকে একটি স্ট্যাটিক আইপি বসাতে হবে, অ্যান্ড দেন আমাদের সার্ভার মেশিনের নেমটি চেঞ্জ আমাদের করতে হবে। নেমটা এটি একটি খুব বড় একটি নেম থাকে। আমাদের নতুন কোনো সার্ভার মেশিন যদি আমি ইনস্টল করি, খুব একটি বড় নাম থাকে, যেটি মনে রাখা অনেক সমস্যা, অ্যান্ড পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে সেটি আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে। এই জন্য আমরা নেমও চেঞ্জ করব অ্যান্ড স্ট্যাটিক আইপি বসাবো। ওকে ভিউয়ার্স, চলুন আমি একটি আমার এই সার্ভার মেশিনে একটি স্ট্যাটিক আইপি বসাই। এই জন্য আমরা যাব আমাদের কম্পিউটার আইকনের রাইট বাটন ক্লিক করব, নেটওয়ার্ক আইকনের রাইট বাটন ক্লিক করব, অ্যান্ড দেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এই অপশন আমরা ক্লিক করলাম। আমরা এখানে ইথারনেট এটিকে ক্লিক করে প্রপার্টিসে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটিকে ডাবল ক্লিক করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আইপি সেট করা নাই, অটোমেটিক আইপি দেওয়া আছে। আমি এখানে একটি স্ট্যাটিক আইপি সেট করব। আমি এটিকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখানে আমি স্ট্যাটিক আইপি বসাচ্ছি 172 আমি বি ক্লাসে একটি আইপি বসালাম অ্যান্ড দেন ওকে। ভিউয়ার্স, আমাদের ফার্স্ট প্রিরিকুইজিটটি কমপ্লিট আমরা করেছি। আমাদের একটি স্ট্যাটিক আইপি বসিয়েছি আমাদের মেশিনে। আমরা এখন আমাদের মেশিন নেমটি চেঞ্জ করব। মেশিন নেম অনেকভাবে চেঞ্জ করা যায়। আমার কাছে যেটি সহজ মনে হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কার্সরটি আমরা লেফট সাইড কর্নার নিয়ে আসবো অ্যান্ড দেন স্টার্ট যে অপশনটি আমরা পাবো, এখানে রাইট বাটন ক্লিক করে সিস্টেমে আমরা ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমিটির নামটি বিশাল একটি নাম শো করছে, WIN-EQHUOGCAFI। আমরা এটি চেঞ্জ করছি। চেঞ্জ সেটিং এ আমরা ক্লিক করব। দেন এগেন আমরা চেঞ্জ এই বাটনে ক্লিক করে এখান থেকে নামটি আমরা চেঞ্জ করে দেব। আমি আমার কম্পিউটারের নাম দিচ্ছি টেস্ট, TEST, টেস্ট, অ্যান্ড দেন ওকে। ভিউয়ার্স, আমরা যখন যে কোনো মেশিনে আমরা যখন নেমটা চেঞ্জ করব, মেশিন নেমটা চেঞ্জ করব, আমাদের মেশিনটি রিস্টার্ট নেবে। ভিউয়ার্স, আমার মেশিন এখন রিস্টার্ট নেবে। রিস্টার্ট। ভিউয়ার্স, আমার মেশিনটি রিস্টার্ট নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করি, অ্যান্ড রিস্টার্ট নেওয়ার পরে আমরা আবার ফিরে আসবো আমাদের কাজে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনটি ওপেন হয়েছে এবং আমরা এখন আমাদের মেশিনের সার্ভার ম্যানেজারে আছি। আমাদের যে দুটি প্রিরিকুইজিট ছিল সেটি আমরা করে ফেলেছি। একটি হচ্ছে আমাদের মেশিনের একটি স্ট্যাটিক আইপি বসানো অ্যান্ড দেন আমাদের মেশিন নেমটি চেঞ্জ করা। ফ্রেন্ডস, আমাদের এখন আমাদের মেশিনকে ডোমেইন কন্ট্রোলার বানানোর জন্য
যে রোলটি ইনস্টল করতে হবে সেই রোলটি হচ্ছে ADDS অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। এই রোলটি আমাদেরকে এখন ইনস্টল করতে হবে। চলুন ভিউয়ার্স আমরা ADDS টি ইনস্টল করি। এই জন্য আমাদেরকে অ্যাড রোলস অ্যান্ড ফিচারে আমরা ক্লিক করব। এটিকে একটু উপরে নিয়ে আসছি। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের বাই ডিফল্ট রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন এটি থাকবে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিন নেমটি এখানে শো করছে, এর আইপি অ্যাড্রেস শো করছে, এন্ড আমি যে অপারেটিং সিস্টেমটি ইউজ করছি সেটি এখানে শো করছে। আমি অপারেটিং সিস্টেম ইউজ করছি মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড। ভিউয়ার্স আপনারা আরেকটি জিনিস দেখতে পেরেছেন, আমাদের এখানে বাই ডিফল্ট সেট করা আছে সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল। আমার যদি এখানে সার্ভার আরো একের অধিক সার্ভার থাকতো তখন আমি যে কোনো একটি সার্ভারে আমার এটি ইনস্টল করতে পারতাম। আমার যেহেতু এটি আমার ফরেস্টের ফার্স্ট মেশিন এবং এটি আমার ফার্স্ট ডোমেন কন্ট্রোলার, যার কারণে এখানে একটি সার্ভার শো করছে। ওকে ফ্রেন্ডস, আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের রোলস এর অপশন। এখান থেকে আমরা আমাদের যে কোনো রোলস ইনস্টল করতে পারি। জাস্ট শুধু সেটি সিলেক্ট করে পরবর্তী আমাদের যে ধাপগুলো আছে সেটা আমরা দেখব। আমরা এখন আমাদের মেশিনে ADDS রোলটি আমরা এখন ইনস্টল করব। এই জন্য আমরা যে অপশনটি সিলেক্ট করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস। এটিতে আমরা ক্লিক করলাম এন্ড এর পাশাপাশি যে ফিচারগুলো আমাদেরকে বাই ডিফল্ট ইনস্টল করতে হবে সেগুলো হচ্ছে এই অপশনগুলো। আমরা এখানে অ্যাড ফিচার্স ক্লিক করলাম এন্ড দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন अगेन নেক্সট বাটনে ক্লিক করছি, अगेन নেক্সট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এর হচ্ছে আমার রোলস এবং এর পাশাপাশি যে পলিসিগুলো যে ফিচার্স গুলো ইনস্টল হবে সেগুলো এখানে শো করছে। এখন আমরা যা শুধু ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদের এই রোল এবং এর পাশাপাশি ফিচার্স গুলো ইনস্টল হবে। আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স এটি একটু সময় নেবে, 2 থেকে 3 মিনিট সময় নেবে। আমরা এটি ইনস্টলিং প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আবার ফিরে আসছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের এখন আমরা ADDS-টি ইনস্টল করেছি। আমরা এখন এখানে এটিকে ফরেস্ট ক্রিয়েট করব। এখন আমরা এই জন্য আমাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার। আমরা যদি এখানে ক্লোজ বাটনে ক্লিক করতাম তাহলে আমাদের এখানে যে নেভিগেশন নোটিফিকেশন অপশন আছে এখান থেকে আমরা প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার এই অপশনটা পেতাম। সেখান থেকে আমরা এটিকে ডোমেন কন্ট্রোলারে প্রমোট করতে পারতাম। আমরা ক্লোজ বাটনে না ক্লিক করে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী কাজে। আমরা ক্লিক করলাম। ভিউয়ার্স সেটি আসছে। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী যে উইন্ডোটি আসছে সেটি হচ্ছে সেখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সিলেক্ট দ্য ডিপ্লয়মেন্ট অপারেশন। একটি হচ্ছে অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন। আমার যদি একটি এক্সিস্টিং ডোমেন কন্ট্রোলার থাকতো সেখানে আমি আরেকটি ডোমেন কন্ট্রোলার ক্রিয়েট করতে পারতাম এই অপশন থেকে। যেহেতু আমাদের কোনো ডোমেন কন্ট্রোলার নেই সেহেতু আমরা এটা ব্যবহার করতে পারছি না। এখানে আরেকটি অপশন আছে অ্যাড এ নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট। আমাদের যদি একটি ডোমেন কন্ট্রোলার থাকতো তার চাইল্ড ডোমেন অথবা ট্রি ডোমেন ক্রিয়েট করার জন্য আমরা সেকেন্ড অপশনটা আমরা সিলেক্ট করি এন্ড যে থার্ড অপশন সেটি হচ্ছে আমাদের ফুললি একদম নতুন একটি ফরেস্ট ক্রিয়েট করার জন্য আমরা থার্ড অপশনটি সিলেক্ট করব অ্যাড এ নিউ ফরেস্ট। আমরা ফরেস্টের নাম দিচ্ছি এখানে mainforest.com। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব।
ফ্রেন্ডস এটি আসছে, একটু সময় নিচ্ছে। এটি কাজ করছে, একটু ওয়েট করুন ফ্রেন্ডস। ফ্রেন্ডস আমাদের সেকেন্ড উইন্ডোতে চলে এসেছে। আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে সেট ফাংশনাল লেভেল অফ দ্য নিউ ফরেস্ট অ্যান্ড রুট ডোমেন। বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো আমরা থাকবে। স্পেসিফাই দ্য ডোমেন কন্ট্রোলার ক্যাপাবিলিটিস। আমাদের বাই ডিফল্ট ডোমেন নেম, সিস্টেম, সার্ভার, গ্লোবাল ক্যাটালগ এগুলো বাই ডিফল্ট থাকে। এবং রিড অনলি ডোমেন কন্ট্রোলার এটি আমরা সিলেক্ট করতে পারবো না, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের বলি নাই, আমাদের পূর্ববর্তী যে উইন্ডোটি ছিল সেখানে ছিল যে প্রথম যে অপশনটি ছিল সেটি থেকে আমরা এডিসি অ্যান্ড আরওডিসি গুলো ক্রিয়েট করতে পারি। সেগুলো ওই অপশনটি যদি সিলেক্ট করতাম তাহলে আমাদের রিড অনলি ডোমেন কন্ট্রোলার এটি শো করতো। আমরা ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস সার্ভার এটি বাই ডিফল্ট যে টিক চিহ্নটা আছে সেটি রেখে দিয়ে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। ফ্রেন্ডস আমাদের এখানে যে অপশনে শো করছে এটি হচ্ছে a delegation for the DNS server cannot be created because the authoritative parent zone cannot be found। এটি বাই ডিফল্ট যেটি আছে সেটি থাক। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করছি। ফ্রেন্ডস আমরা এখন দেখতে পাবো আমরা যে নামে আমাদের ফরেস্টের যে নামটি দিয়েছিলাম সেই নামটি এখন আমরা দেখতে পাবো .com অপশনটি ছাড়া। .com অপশনটি .com .net .org এই অপশনটি আসে না। ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটবাস ডোমেন নেম এখানে শো করছে মেন ফরেস্ট, যেটি আমরা আমাদের ফরেস্টের নাম দিয়েছিলাম mainforest.com। এই যে আমাদের মেন ফরেস্ট এই অপশনে চলে এসেছে। ফ্রেন্ডস আমরা যদি কোনো কারণে এখানে মেন ফরেস্টের এই অপশনে যদি অন্য কোনো নাম অথবা মেন ফরেস্টটি নেমটি ভালোভাবে যদি না আসতো তাহলে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে আমাদের পূর্ববর্তী যে কাজগুলো করেছি সেখানে কোনো একটিতে প্রবলেম হয়েছে, যার কারণে এই নামটি শো করে না। অ্যান্ড আমাদের এটি আমি এই মেশিনকে আর ফরেস্ট হিসেবে ক্রিয়েট করতে পারবো না। ওকে ফ্রেন্ডস আমাদের নেটবাস নেমটি চলে এসেছে। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস ফোল্ডার, লগ ফাইলস ফোল্ডার, সিস্টেম ভলিউম ফোল্ডার এগুলো এখানে শো করছে। আমরা ইচ্ছে করলে এইখানে এই অপশনে ক্লিক করে আমাদের ডাটাবেস ফোল্ডারের লোকেশনও চেঞ্জ করতে পারি, লগ ফাইলস ফোল্ডারও চেঞ্জ করতে পারি, সিস্টেম ভলিউম ফোল্ডারও চেঞ্জ করে দিতে পারি। আমরা বাই ডিফল্ট সি টাইপের উইন্ডোজ অ্যান্ড এডিএস এইখানে আমাদের ডাটাবেসটা সেভ হবে। লগ ফাইলের জন্য সি উইন্ডোজ এনডিডিএস অ্যান্ড সিস্টেম বলের জন্য সি উইন্ডোজ সিস্টেম বলেও এই অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। ফ্রেন্ডস আমাদের যে কাজগুলো আমরা করছি সেগুলো এখানে শো করছে। আমরা আগে নেক্সট বাটনে ক্লিক করছি। এখন আমাদের প্রিরিকুইজিটগুলো চেকিং করছে আমাদের মেশিনটি, যে কাজগুলো করেছে এর প্রিরিকুইজিটগুলো শো করছে, চেকিং করছে এবং চেকিং কমপ্লিট হওয়ার পর আমাদের শো করবে যে ইনস্টল এই অপশনটি। ফ্রেন্ডস আমাদের প্রিরিকুইজিটগুলো চেকিং করা হয়ে গেছে এবং আমাদের সার্ভার শো করছে অল প্রিরিকুইজিটস চেক প্রসেস সাকসেসফুলি, ক্লিক ইনস্টল টু বিগিন ইনস্টলেশন। আমরা ইনস্টল এই অপশনে ক্লিক করলাম এবং এটি ইনস্টলিং হচ্ছে। ফ্রেন্ডস ইনস্টলিংটি হতে অনেকটা সময় নেবে এবং ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমাদের মেশিনটি রিস্টার্ট নেবে ফাইনালি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি আমাদের ফরেস্ট ক্রিয়েট করেছি এবং এটি অটো রিস্টার্ট নেবে। ভিউয়ার্স আপনারা এইভাবে আমাদের নিজস্ব অর্গানাইজেশনে একটি ডোমেন কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। ওকে আজ এ পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। বাই বাই।